প্রিজন ভ্যান থেকে কয়েদি ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় চলছে ফ্রান্সে। দ্য ফ্লাই নামে পরিচিত পলাতক আসামি মোহাম্মদ আমরাকে ধরতে নরমান্ডি ও আশপাশে চলছে ব্যাপক তল্লাশি। ফরাসি পুলিশ বলছে মঙ্গলবার 3 স্তরের নিরাপত্তা ভেদ করে ছিনিয়ে নেওয়া হয় দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদকে। মাদক পাচারকারী গ্যাংয়ের অভিযান হার মানায় কোনো অ্যাকশন মুভিকেও। নরমান্ডির রুয়েনের আদালতের শুনানি শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল 30 বছর বয়সী আসামি মোহাম্মদ আমরাকে। টোল বুথে থামলে হঠাৎই হামলা চালায় একদল মুখোশধারী দুর্বৃত্ত। এলোপাতাড়ি গুলি চালায় তারা। অস্ত্রধারীদের আকস্মিক আক্রমণে ধরাশয়ী হয়ে পড়ে পুলিশ সদস্যরা। প্রাণ যায় 2 কারা কর্মকর্তার, আহত হন আরও 3 জন। কয়েদি মোহাম্মদকে ছিনিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসামিকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে দ্বিধা করেনি তারা। ভারী অস্ত্র ব্যবহার করেছে। তাদের কাছে জীবনের মূল্য নেই। আটক ও বিচারের আওতায় আনা হবে প্রত্যেককে। সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক অভিযান শুরু হয়েছে নরমান্ডি ও আশপাশে। মোতায়েন করা হয়েছে কয়েকশো পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। বিভিন্ন স্থানে রোড ব্লক করে চলছে তল্লাশি। একটি টোলগেট থেকে উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তদের ব্যবহৃত গাড়িটি। এমন ঘৃণ্য অপরাধে জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। পলাতকদের অবস্থান শনাক্তে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো চেষ্টাই বাদ থাকবে না। দুর্বৃত্তদের খুঁজে বের করা হবে। ডাকাতি ও অপহরণের মামলায় গ্রেফতার হয়েছিলেন মোহাম্মদ আমরা, আন্ডারওয়ার্ল্ডে যার পরিচিতি দ্য ফ্লাই নামে। মার্সেই নগরীর মাদক পাচারকারী শক্তিশালী গ্যাংয়ের সাথে জড়িত ছিল সে। বিভিন্ন অপরাধ মামলায় মার্সেই, প্যারিস, রুয়েনের একাধিক কারাগারে থাকার অভিজ্ঞতা রয়েছে তার। ডরথি তাসরিন, যমুনা নিউজ।